একটি গাছের দাম 15 লাখ টাকা। শুনে অবাক হলেও এটাই সত্যি। একটি বনসাই বিক্রি হবে 15 লাখ টাকায়। 45 বছর বয়সী এই বনসাইটি দেখতে বেশ সুন্দর। যে গাছটি তুলতে লোক লাগে 6 জন। চীনা এক সংগ্রাহকের কাছ থেকে গাছটি সংগ্রহের পর পরিচর্যা করেন বনসাই প্রেমী আল মামুন স্বাধীন। দামি বনসাই গাছ হচ্ছে 15 লাখ টাকা। এই গাছটার বয়স অনেক, প্লাস গাছটা দেখতে নান্দনিক, অনেক সুন্দর, এবং এটা যে গোড়াটা সুন্দর, এবং মোটামুটি এটা অনেক বড় বনসাই। ছোট থেকেই গাছের প্রতি ভালোবাসা স্বাধীনের। অনেক বড় চাকরির সুযোগ থাকলেও তা না করে গাছকে ভালোবেসে পরিবারের বাধা উপেক্ষা করে দিয়েছেন বনসাইয়ের বাণিজ্যিক নার্সারি। বনসাই কেয়ার নামের এই নার্সারিতে এখন দেশি বিদেশি মিলিয়ে 50 প্রজাতির বনসাই রয়েছে। প্রথম দিকে বাবা মামা বাসার কেউই আমাকে সাপোর্ট করে না এইভাবে। তো প্রথম যখন গাছ নিয়ে আসতাম তখন অনেক চিল্লাচিল্লি করতো, এগুলা কি ছাদের উপরে গাছ গাছ। তো এই তো 7-8 বছর আগে আমার বাবা বলতেছে যে তুমি পাগলের মতো কি শুরু করছো, এগুলা কোনো টাকা আসে নাকি, ঠিক আছে। তো আমার জানতো না তেল টেল হয়। কিন্তু মূলত আমার এই বনসাইয়ের পিছনে আমার বড় মামি এবং মামা তারা খুব সাপোর্ট দিয়েছে। বনসাই এখন শুধু উচ্চবিত্তের ঘরের শোভাবর্ধন করে না, এখন মধ্যবিত্তরাও ঘরের শোভাবর্ধনে কিনছেন বনসাই। নার্সারিটিতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 15 লাখ পর্যন্ত বিভিন্ন প্রজাতির বনসাইয়ের দেখা মেলে। মূলত বনসাইয়ের বয়স এবং গাছের জাতের উপর নির্ভর করে এর দাম। কাস্টমার যে বনসাইগুলো কেনার পর হচ্ছে যে তাদেরকে সমস্ত যত্ন কীভাবে নিতে সমস্ত বুঝাই দেওয়া হয়, এবং যদি কোনো সমস্যা আমাদের পেজে মেসেঞ্জারে এখানে নক করে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 24 আওয়ার্স, 24 সাপোর্ট দেওয়া হয় তাদের। বাসার ছাদে ফুল এবং ফলের গাছ লাগানো থেকে স্বাধীনের এই বৃক্ষপ্রেম শুরু হলেও জানতেন না বনসাই সম্পর্কে। পরবর্তীতে একদিন জাপানিজ মামি বাসায় ঘুরতে আসলে তার বাগান দেখে ধারণা দেন বনসাই সম্পর্কে। মূলত সেখান থেকেই স্বাধীন বনসাইয়ের প্রেমে পড়েন। যখন আমি রেডিয়ান্টে এসে যুক্ত হলাম, আমাদের রেডিয়ান্টের প্রেসিডেন্ট গুলশান নাসরিন চৌধুরী আপা, তো এই আপার কাছে যখন গেলাম তখন আপার এখান থেকে তার ইনস্টিটিউটে আমি ট্রেনিং নিলাম। নেওয়ার পর থেকে তখন যখন ছাদে শুরু করলাম তখন দেখলাম যে আত্মীয়স্বজন সবাই বলতেছিলাম বাবা এটা খুব ভালো একটা কাজ, এই সেই। তো আমাকে তো রিলেটিভ ছিল যারা ইউরোপ আমেরিকা থাকে, তো ওরা যখন আসতো দেখে বলতো আরে এত সুন্দর গাছ, আমাদের ওখানে দাম। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই নার্সারিটির দেখা মিলবে রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায়। বারবাডোস চেরি, ভোগেনবিলিয়া, বট, চায়না বট, পাকড় সহ দেশি বিদেশি নানা জাতের ছোট বড় বনসাই দিয়ে সাজানো হয়েছে বাগানটি। বলতে আমরা চারাটা কখনো কাটিং থেকে তৈরি করি, কখনো কলম করে, আর কখনো বীজের চারা থেকে তৈরি করি আমরা। তো এটা তৈরি করে প্রথমে এটা ট্রেনিং পটে দিয়ে দিই। ট্রেনিং পট দেওয়ার পর যেসব বনসাই উড়াম মোটা করা লাগে ওটাকে পর্যাপ্ত খাবার দিয়ে যত্ন করে 2-3 বছর রেখে ওটাকে উড়াম মোটা করে দেন ওটাকে চপ করে আবার পটে বসাইয়া দেন কাজ করা শুরু করি। ব্রাঞ্চ, শাখা, উপশাখার কাজগুলো করতে করতে মোটামুটি 3 বছরের রেডি হয়। এবার 4 বছর সময় দেওয়া যায়, খুব এক্সিলেন্ট বনসাই। নার্সারিটিতে রয়েছে অনেক ধরনের ল্যান্ডস্কেপ, যা দেখে ক্ষণিকের জন্য আপনার মনে হবে আপনি কোনো এক রাতের স্বপ্নে দেখা প্রকৃতির দৃশ্য বাস্তবে দেখছেন। একটি বনসাই শুধু কিনলেই হবে না, করতে হবে এর যথাযথ পরিচর্যা। অনেকের ধারণা বনসাইয়ের পরিচর্যা অনেক কঠিন, তবে বাস্তবে বিষয়টি এমন নয়। কিছু কৌশল জানা থাকলেই কাজটি সহজ। যেসব গাছে একটু ফুল ফল থাকে এই গাছের চাহিদা খুব বেশি, এবং এই গাছের বনসাই সুন্দর হয়। যেমন যেসব গাছের পাতা একটু ছোট, আমরা যখন বনসাই করি তখন চিন্তা করছি যেসব গাছের পাতা একটু ছোট, একটু ফুল ফল হয়। ইট কাঠের এই নগরীতে গাছের বিকল্প কিছু নেই, তাই ছোট এবং সৌন্দর্য বর্ধনের জন্য এখন অনেকেরই পছন্দ বনসাই। সুপন শিকদার, দেশ রূপান্তর।